প্রিয় বন্ধুরা, আমার একটা গবেষণা বলবো এখন। গবেষণাটা হলো 1947 থেকে আজকে 2024, একজন রাজনীতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন? কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন? আপনারা তো আমাকে খালি অজুর মাসালা, গোসলের মাসালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মাসালা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মাসালা কিছু বলবোই। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে পচা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না? আসলো জিয়া, জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগে এতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তার মিথ্যা অপবাদ দিয়ে ওনারা কি করছে। আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো, তাই না? সেদিন তো এখন যারা আছে, আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, উপদেষ্টা একজনকে বলেছিলাম, ভাই এখন তোমাদের পালা, আমি তো কারো পরিণতি ভালো দেখি না, কারো পরিণতি ভালো দেখি নাই। তো তোমরা তো প্রশ্ন করবা না, আমি প্রশ্নটা তুললাম, জবাবটা আমি দিয়ে যাচ্ছি। এই মানচিত্রটা 1947-এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য, মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন, ঠিক না কি? এবং জিন্না, মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই যে দেখেন, মুখস্থ আছে মানুষের। ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে। একজন কারখানার মালিক, ইন্ডাস্ট্রির ওনার, তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক, তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে, তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোনো কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় না? আর যারা অযোগ্য, আন্তরিক নয়, তার হুকুম পালন করেনি, তাদেরকে পুরনো কারখানায় ছেড়ে রাখে, নতুন কোনো উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না। আল্লাহ তাআলাও এমনটাই করবেন। এই জীবনে যারা নামাজ পড়েনি, এই জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে তার এই হৃদয় জগৎকে আলোকিত করেনি, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম এই জীবনে পালন করেনি, আল্লাহ তাআলার পরজীবনে তাদেরকে আর সাথী বানাবেন না, আরেকটি জীবন তাদেরকে দেবেন না। তিনি বলবেন, তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি, তোমরা কি করেছো আমি ভুলে যাইনি, সব মনে আছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ করে জীবন কাটিয়েছো, তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে যাও। দুনিয়াতে চোর, গৃহস্থ, পাপী, পুণ্যবান, ভালো মন্দ, হালাল খোর, হারাম খোর আমি একসাথে রেখেছি, থাকতে দিয়েছি, আজকে আর থাকতে
দেব না। সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে, আজকে যারা মাহফিলে এসেছেন, একটা ইসলামিক ড্রেস নিয়েছেন, মুসলিম হয়েছেন, বাংলাদেশকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসছেন, সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসো আমার বান্দারা, আমার পুণ্যবান বান্দারা, আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে, আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে, তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ, ইটারনাল লাইফ, অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্ত্রীদের জন্য আমি রেখেছি। তোহবারুন, যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে, মেহমান বানিয়ে খিদমত করা হবে। 60 হাত লম্বা, 60 হাত মোটা, উজ্জ্বল তারকার মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে, 100 মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন, এমন যৌবন, যে যৌবন কখনো শেষ হবে না, এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না, কোনো পেশাব পায়খানা নেই, কোনো জিহ্বায় থুথু নেই, নাকের শ্লেষ্মা নেই, কোনো দুঃখ যাতনা নেই। যাও, অনন্ত অনন্ত জীবন পেয়েছো। ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি, তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি 17 কোটি মুসলমান থাকে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে, একেবারে অল্প রাখলেও একেবারেই কম, একবারে পুয়ার ম্যান, একেবারে গরিব জান্নাতে হলেও 10 পৃথিবীর সম্রাট সে ওখানে। কারা কারা পেতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহু আকবার। আল্লাহ যে কেমন মাবুদ, তার যে কত ক্ষমতা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তার ক্ষমতা তুমি কি বুঝবা? সে তো যখন কিছু করতে চায়, দান করতে চায়, বানাতে চায়, শুধু বলে দেয় হ, আর অমনি তা চোখের পলকে হয়ে যায়। আল্লাহু আকবার। কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে। এজন্য বলি, কাজী ইব্রাহিম যদি কোথাও যায়, সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি, সরে যাবি। এটা শুধু আমার বৈশিষ্ট্য না, আপনাদের প্রত্যেকেরই এই বৈশিষ্ট্য। যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে, এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু। কার যুগ? কার যুগ? আল্লাহ বন্ধুর যুগ শুরু হয়েছে। আমরা সবাই আল্লাহ বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে, আল্লাহ তোমার কোরআনে যা আছে, তোমার নবীর জীবনে যা আছে, সব মেনে নিলাম। এই লোকটা আল্লাহর কি? বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও,
আমি আল্লাহর কসম করে বলি, আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি। এই জন্য আমি জোর করে বলি, আমি ওই শৈশবের কথা বলি। আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন, আমি জানি। আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি, গৌরবের কিছু নেই। এটা মুমিনের, এটাই তো উচিত। যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি, বাবাদেরকে দেখেছি, মাকে দেখেছি, নানা গোষ্ঠীকে দেখেছি, পিতা গোষ্ঠীকে দেখেছি, সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে। সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি। এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব, যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে, আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু। ওরা যে আমার সাথে শিরিক করে, তাদের এই সেন্টারে আমি তাদের শক্তির যে সেন্ট্রাল যে মার্কাজ, সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম। নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা, এখানে যখন আক্রমণ আসবে সুটকেস থুইয়া দৌড় দিব, ঠিক কিনা? আল্লাহু আকবার। وَلَوْ قَاتَلَكُمُ الَّذِينَ كَفَرُوا لَوَلَّوُا الْأَدْبَارَ। যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটাম, ও যদি আমার মুমিন, আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে, পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে, ঠিক নাকি? আমি জানি আমরা যখন এইসব কথা বলি, হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে, ওরা থরথর করে কাঁপে। কাঁপা ছাড়া উপায় নাই। ভয় তো আমাদের না, ভয় কোত্থেকে আসে? আকাশ থেকে। আমাদের অস্ত্রের গুদাম আকাশে। অস্ত্রের গুদাম কোথায়? আকাশে। আল্লাহু আকবার। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো? আকাশের এক নির্দেশে এই তোর ঘর বাড়ির শুদ্ধা, রাষ্ট্র শুদ্ধা মাটির নিচে তলিয়ে দিবেন উনি। কি করবি? তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছো, বোমা সহ মাটি খেয়ে ফেলবে। হ্যাঁ, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিরাপত্তা, মনে মনে নিরাপত্তার কথা ভাবছো, নিরাপদ হয়েছে তুমি? উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে, কোনোটা 100 কিলোমিটার লম্বা মিসাইল, এগুলির নাম অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড এক একটা 200 কিলোমিটার লম্বা, 300 কিলোমিটার লম্বা। তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো, বড় জোর না হয় কত ফিট লম্বা? 60 ফিট। আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন, একটা 200-300 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। হ্যাঁ, সেই মুসলিম আমরা। প্রিয় বন্ধুরা, রংপুরবাসী, এবার আমি অলরেডি যুদ্ধের মোডে আছি। আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে। আমি এত মর্মবেদনায় ভুগেছিলাম। 40টি বছর হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সব হাদিসের কিতাব। 40টি বছর শিক্ষকতা করেছি। এখানে আমার ছাত্ররা ওরা আছে কিনা? এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি। এই যে
এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ, রংপুর সাতগড়া মাদ্রাসার মুফতি। এই যে মুফতি আমার কাছে এতটুকু বাচ্চা ছিল তো। এই মৌলানা আব্দুল আহাদ 1982 সালে যখন আমি এখানে আসি, 1983-84 সালে, তখন এরা এতটুকু বাচ্চা আমার ছাত্র। আরেকজন কই, মৌলানা আব্দুর রহিম কই, ওই যে মৌলানা আব্দুর রহিম জাফরফা আলিয়ার ভাইস প্রিন্সিপাল। এরা আজকে আপনারা দেখলে আমার থেকেও ওরা বড় বড়, কিন্তু এরা এতটুকু বাচ্চা, আমি পড়াইছি। আরেকজন ওই যে আরো দেখেন, ওই যে দাঁড়ায় রয়েছে সব, ওই যে এর সব কেউ প্রিন্সিপাল, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ ফকিহ। আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে লালমনিরহাটের তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করি। আমি দেখেছি এত সুন্দর ব্রেইন, এত সুন্দর আগ্রহ, কিন্তু সুশিক্ষাটা নাই। আমি তখন, আমার বয়স 18 বছর, আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসায়। গ্রামের মুরব্বীরা, আমি মসজিদের খতিব ছিলাম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, বক্তাও ছিলাম 18 বছর বয়সে। গ্রামের মুরব্বীরা এসে আমাকে বদনা দিত হাতে, বাবা আমাকে এক বদনা পানি ফুরাই দাও। ওরা বুঝতো না যে আমি শিক্ষক। তখন 18 বছর বয়স। সেই স্মৃতি আপনাদের রংপুরে আমি রেখে গেছি। তারপরে তো তিস্তা মাদ্রাসা করে দিয়ে গেছি, এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠান। মৌলানা আব্দুর রহিম জাফরফা আলিয়া আছে, ওখানেও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। বেগম রোকেয়ার নামে, যেদিন বেগম রোকেয়ার একটা সাহিত্য পড়েছিলাম, যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন শেখানো হতো। আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম, বলেছিলাম বেগম রোকেয়া, মনে মনে বলেছিলাম, রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করে, সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না, তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব, যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থসহ আল্লাহর কোরআন শেখাবো। সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই? মৌলানা ইয়াসিন সাহেব কোথায় জানি আছেন, উনি আসছেন। আমার ওখানে 600-700 ছাত্রী এখন, বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা, মিঠাপুকুর, পাইকারহাটের পাশে। তো যাই হোক, আমি এইবার 2টো মাহফিলে আসলাম দেশে আসার পরে, মাত্র 2টো। আমি দেশে ঢুকার প্রথম দিনে 300 মাহফিলের দাওয়াত পেয়েছি, তো আমি এসেছি মাত্র 2টায়। একটা চিটাগাং, যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেঁচড়া করছে, আর একটা রংপুর, যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেঁচড়া করছে। এই জন্য বলেছে আমি লড়াইয়ের মুডে আছি, তো আমার মালিক উনি আমার সাথে আছেন, আমি ওনাকে সাথে নিয়ে আসি। আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে? কেউ নেই। তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে। আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি। এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে, সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। র গেছিল না, রয়ের দালাল্লা আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না, কি কেয়ামতটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে। ওরা ভাবছে আমি করতেছি, আমি তো না। আমার বন্ধুর দেওয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি, এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম, ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ। ওরা আর এই বাংলাদেশে আগামী 1 শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাআল্লাহ। মালিক করে, কে করে? আল্লাহু আকবার। وما رميت إذ رميت ولكن الله رمى। ও নবী, তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে নিক্ষেপ করেছিলে, এক মুঠি বালি 1000 মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল, সেই কাজটা হে মুহাম্মদ, হে নবী, আমি করেছিলাম, তুমি করনি। আপনাদের সাথে কে আছেন? মালিক আছে। গুনাহ খাতা যা, আল্লাহ কয় তোর গুনারও আমি সওয়াব দেব তোরে।
তুই যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে খালি মরতে পারিস, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আমার এই বন্ধুগুলির, এই ফ্রেন্ডগুলির, বন্ধুর আবার দোষ আছে নাকি? বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে? তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিস সেদিন নবীর বন্ধু হয়েছিস। তো বন্ধুর নজরে বন্ধুর দোষ নাই, বরং তো দোষগুলিরও আমি সওয়াব দেব। সাইয়্যাতিহিম হাসানাত, যত পাপ আছে সবগুলিকে নেক আমল বানাইয়া তোরে পুরস্কার দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি, চিরকাল কখনো রাজনীতি করিনি, তারপরেও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালাল্লা, জেল থেকে খালি বের, আমি জানতাম আমি বের হবো, আমি তোরা আমার আটকাতে পারবি না, তোরা আমাকে আটকাতেই পারবি না, সেই ক্ষমতা তোদের নাই, আমি জানতাম এটা। যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে, রাজনীতি কি জিনিস, কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহর কোরআন থেকে শেখাবো। সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন, তাই না? নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন। গত পরশু গিয়েছিলাম, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম, সেটা এখন আমার হাতে, আমাদের হাতে। বাংলাদেশে আমরা 3 বেয়াই, আমি, কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, দেওয়ান হোসেন সাইদি সাহেব, আমরা 3 জন কিন্তু বেয়াই। আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, আমরা কিন্তু বেয়াই। তো ওই বিল্ডিং এ গিয়েছি, বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় অপেক্ষা করতেন। সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে, এমন দুঃখ লাগলো। সেই নিজামী সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার, লয়ার, আলহামদুলিল্লাহ তারা আমাদের এখন। তো আমি ওখানে বলে আসছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি, আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো, আমাদের সেই শহীদ নেতারা, যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল, তাদেরই আত্মদানের ফল। আমি 5 বছর আগে বলেছিলাম, এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময়, তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা, আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম, সেটা কি? সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত, ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাঁপন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে, তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব। যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা হারাতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়া,
এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন। এই রংপুর তো সে আবু সাইদেরও দেশ, আলহামদুলিল্লাহ। কালকে যাব হয়তো আবু সাইদ যেখানে শাহাদাত বরণ করেছিল, ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। এগুলি শুধু জিকির করবেন, আবু সাইদের কথা খালি বলবেন, কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন, না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে, বুঝেন না? আল্লাহ তাআলা কতটুকু গেলে কাদাবে আলে ফিরআউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, খালি ফেরাউনের গল্প, ফেরাউনের গল্প, কওমে আদ, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে ফেরাউন, এদের খালি গল্প। কেন আল্লাহ করতেছেন এত গল্প? নাহলে আমরা ভুলে যাব যে বেঈমানরা, অপরাধীরা কিভাবে অপরাধ করেছে, কিভাবে ধ্বংস হয়েছে, সারা কোরআন এগুলির ইতিহাস, ঠিক নয় কি? তো আল্লাহ যে কোরআনে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এদের ইতিহাস শুনিয়েছেন, বারবার বারবার রিপিট করেছেন। কেন রিপিট করেছেন? রিপিট না করলে বান্দারা ভুলে যায়। এটা কোনো নরমাল কথা না, এটা কিন্তু একটা বিশাল দর্শন, দার্শনিক তত্ত্ব কোরআনের। আপনাকেও আবু সাইদের কথা যে কোনো মিটিংয়ে বলতে হবে, তার আত্মদানের কথা তুলে ধরতে হবে। সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, জীবন হারিয়েছে, এদের কথা বলতে হবে। তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে, ইনশাআল্লাহ দৃঢ় থাকবে। প্রিয় বন্ধুরা, আমার একটা গবেষণা বলবো এখন। গবেষণাটা হলো 1947 থেকে আজকে 2024, একজন রাজনীতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি। কেন? কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন? আপনারা তো আমাকে খালি ওজুর মাসালা, গোসলের মাসালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মাসালা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মাসালা কিছু বলবোই। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে পচা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলো জিয়া, জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগে এতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অপবাদ দিয়ে ওনারা কি করছে। আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো, তাই না? সেদিন তো এখন যারা আছে, আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, উপদেষ্টা একজনকে বলেছিলাম, ভাই এখন তোমাদের পালা, আমি তো কারো পরিণতি ভালো দেখি না, কারো পরিণতি ভালো দেখি নাই। তো তোমরা তো প্রশ্ন করবা না, আমি প্রশ্নটা তুললাম, জবাবটা আমি দিয়ে যাচ্ছি। এই মানচিত্রটা 1947-এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য, মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন, ঠিক না কি? এবং জিন্না, মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই যে দেখেন মুখস্থ আছে মানুষের। ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে। আল্লাহু আকবার।
আসল দোষটা হয়েছে এখানে, আসল দোষটা হয়েছে এইখানে। কেউ শান্তি পায়নি, সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি। আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছেন বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশে রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে। ইসলামিক 1 নাম্বার, ইসলামিক কোরআনিক হতে হবে। যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও, সফল রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই 18 কোটি 20 কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা 30 থেকে 40 কোটি, কিন্তু স্বীকার করে না। আমার মনে ওইটাই সত্য। যাই হোক, নাহলে এত মানুষ আসে কোত্থেকে? যেখানে যাই লোকে লোকারণ্য, মসজিদে যাই মসজিদ ভরা, সাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না, জুতার উপরে খাড়াইও দেখায় না, লোকে লোকারণ্য। ও চানাচুর বিক্রি করে, লোকের কোনো অভাব নেই। মাহফিলে যান, দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে যান সেখানে অনেক লোক না। সৌদি আরবে যদি এই পরিমাণ লোক সরকার দেখে, পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেস্ট করে কিয়ামত করে ফেলবে। এত লোক কেন? আপনারা তো এই দেশে টের পান না। আল্লাহু আকবার। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন, ত্যাগী শাহজালাল। আজও আমরা দোয়া করি, মুসলিম শাহজালাল, ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন, কোনো কিছুই হরণ করে যাননি, ঠিক নয় কি? খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন, খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে। আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না? বলি। সুবহানাল্লাহ। শাহপরান, তারপরে শাহ মাকদুম, এগুলি এরা সব তো সেই যুগের শাসক। তারা ছিল ত্যাগী, আমরা হয়েছি ভোগী। বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন, বলতে ভাই আমি তো আওয়ামী লীগ করি। কত বড় চোর, চোরের ঘরের চোর, মানে কি তার আর কিছু লাগবে না, বুঝেন না? হ্যাঁ, ছাত্রলীগ। যাক বাবা, তোমরা ছাত্রলীগের হয়তো শুনতেছো, ভাই তোমাদেরকে এখন তোমরা তওবা করো, ইস্তেগফার করো, ভালো হয়ে যাও ইনশাআল্লাহ। কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই, ঠিক না? ফ্যাসিবাদী বা আওয়ামী লীগ যারা জুলুম করেছে, তোমাদের জন্য অনেক বড় বড় কোফাল যে সূর্যটা এখনো পূব দিক থেকে উঠতেছে। তার মানে তওবার দরজা খোলা। আল্লাহু আকবার। ভালো হয়ে যাও। ভালো হলে আগামী 1, 2, 3 বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি, এই দেশে যারা এখন যারা কর্ণধার, আগে মাজলুম ছিল, তোমরা মিশে যেতে পারবা, মিশে যেতে পারবা। ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি, আমি বলি 53 বছর অন্তত গুনতে হবে। হ্যাঁ, ঘুমের ঘরে জেলখানায় ওই আয়াতটি পড়তাম, সূরা আলে ইমরান। আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে সে আয়াতটা দেখাই আপনাদেরকে। সে আয়াতটাই পড়তাম বারবার। তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে। তো আমরা যেরকম 53 বছর ভুগেছি, তাদেরও 53 বছর ভোগার সেই দিন আসতেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। দুঃখ আর সুখের ওই দিনগুলি, জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সবসময় এক গোষ্ঠীর উপরে, এক গোষ্ঠীর কাছে রাখি না। কখনো বালতিটা এদেরকে দেই, কখনো এদেরকে দিই। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের আয়াতটা। তো আল্লাহ তাআলা ওদের হাতে ছিল জয়ের বালতি আর আমরা পরাস্ত ছিলাম, ঠিক নয় কি? এখন এটা কার হাতে? তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত 53 বছর পরে, কারণ আমরা 53 বছর ভুগেছি, ঠিক নয় কি? হ্যাঁ, অতএব তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব, অসম্ভবের উপর অসম্ভব। এটা সুন্নাতুল্লাহর খেলাফ। আর বিশেষ করে এই বাংলার জমিন আল্লাহর প্রিয় জমিন, মুসলিম মানচিত্র।
এটা জিন্নাহ সাহেব কোরআনকে ইনস্টিটিউশন ঘোষণা করেছেন, আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের নাহিদ, আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের ইনশাআল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে, উনি আপনাদের এই কাজটা ইনশাআল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন, আন্তরিক আছেন। কিছু গবেষণা ওনার, যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি, সেই ধরনের একটা গবেষণার কথা ইউনূস সাহেবের মুখে আমি শুনি। উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর 30 বছর টিকবে। তো এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে, তাই না? 50-60 বছর বা এর ভিতরে মুসলিম উম্মাহ বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে। তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ। দোয়া করেন আল্লাহ তাআলা ডক্টর ইউনূস সাহেবকে ইসলামের জন্য কবুল করেন, আমরা দোয়া করি। প্রিয় বন্ধুরা, তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা, শেষ হাসিটা হেসে মরতে পারলো না? মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে। এবারও যদি সে ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে, একই পরিণাম আসবে। এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে, অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি, আপনারা 3টা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন। 3টা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না, শেষ হাসি হাসবে, আগের মতো পরিণতি আসবে না। 1 নম্বর, তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে। সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন আল্লাহতে নিবেদিত প্রাণ অন্তর আত্মা আল্লাহর জন্য এইরকম মুসলিম হইতে হবে, যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাবো এই দেশের কনস্টিটিউশন হিসাবে, ঠিক নয় কি? 1 নম্বর, যদি শাহজালালদের মতো পরিণতি চান, খান জাহান আলীদের মতো পরিণতি চান, শাহ মাকদুমদের মতো পরিণতি চান, তাহলে 1 নম্বরে কি হতে হবে? খাঁটি মুসলিম। সরকারকে বলছে, সরকারকে খাঁটি মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে। কি হইতে হবে? আপনি জামাতে ইসলাম করতেও পারেন, নাও করতে পারেন, বাট জামাতে যে কর্মসূচি কোরআন মানব, কোরআনিক আইন, ইসলামিক শাসন, আপনি সেটার সাথে একমত হলেই তো হলো, নাকি বলেন? আর আপনি কোরআন মানলে তো জামাতকে মানা হইলো, কোরআন মানলে খেলাফতকেও মানা হলো, কোরআন মানলে হেফাজতকেও মানা হলো, একই তো জিনিস। প্রিয় বন্ধুরা, জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান, মাটির পাত্রে খান, কাঠের পাত্রে খান, একই তো জমজম, নাকি? নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম না? জিনিস একটাই। জিনিস কি? কাজী ইব্রাহিমের কোরআন, শিবিরের কোরআন, জামাতের কোরআন, খেলাফতের সরমনের কোরআন কি কয়েকটা না? একটা, সে একটাই। নামে কি যায় আসে, নামে কি যায় আসে? জিনিস যদি এক হয়, ঠিক নয় কি? 22 ক্যারেটের স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কোটা কি হয় হোক, নাকি? সেইটাই। 1 নম্বর, সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায়, এই দেশের পুলিশরাও যদি বাঁচতে চায়, এই দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায়, তাদেরকে আসতে হবে কোরআনের, ইসলামিক হইতে হবে। কি হইতে হবে? ইসলামিক হইতে হবে। 2 নম্বর, তাদেরকে বাংলাদেশী হতে হবে। এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে। থাকবে বাংলাদেশে, ভালোবাসবে ভারতকে, এটা হবে না। বাংলাদেশী হতে হবে। থাকবে বাংলাদেশে, প্রেম প্রীতি সবই আমেরিকার লগে। বাংলাদেশ আমাদের মায়ের ভূমি, আমাদের মাতৃভূমি। বাংলাদেশী হতে হবে, মাতৃভূমি, মাতৃভূমি। আল্লাহু আকবার।
এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল। এই মাতৃ আর ভূমি, এটার মধ্যে বিশাল একখানা ওয়াজ আছে। সে ওয়াজটা কি? যে জাতির মায়েরা সচ্চরিত্রা থাকে, শালীন থাকে, মাতৃভূমি, মায়ের ভূমি, জন্মভূমি, তাই না? মাতৃভূমি, মায়ের ভূমি। পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে দুই একটা? কে বলতে পারবেন? ফাদারল্যান্ড আছে? সব কি রাজনীতির র থেকে নীতির ত পর্যন্ত এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড। ফাদারল্যান্ড কোনোটা নাই। আরে ভাই, ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি? ফাদারের জন্য ঘর লাগে, হ্যাঁ তো হলো লোহার রড, রাস্তা কিনারে পড়ে থাকবে, কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবে, তাই না? ওই গাছতলায় মাছতলায় ঘুমাবে, যেখানে রাত ওইখানে রাত কাত, ঠিক না? রাষ্ট্র ফাদারের জন্য লাগে না, রাষ্ট্র লাগে মাদারের জন্য। আল্লাহু আকবার। এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই, আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে। ইহুদি জাতি, দুনিয়ার যত নষ্টা ভ্রষ্টা নারী সব ইহুদিদের তৈরি। যত হলিউড বলিউড সিনেমা, মদের বার, জিনা ব্যভিচারের বার, যত রকমের অপকর্মের নারী ঘটিত অপকর্মের যত আয়োজন, সবটার পিছনে মূল কারা? ইহুদিরা। তা আল্লাহ বলেন, তুই ইহুদি, তাহলে তুই রাষ্ট্রপতি করবিটা কি? তোর তো মেয়েদের কোনো চরিত্রই নাই। তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম, ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম, বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো, সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো, আমি দিতাম। তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও বত্তর, তোদের রাষ্ট্র কেন দেব? ইহুদি জাতিকে চিরকালের জন্য আল্লাহ রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে। ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখেন, ওটা কোনো রাষ্ট্র না, ওটা হলো সেনা ক্যাম্প। আর এখন ওটার মরণের দশা, ওটা যায় ওটা গেল, বুঝছেন? সোভিয়েত ইউনিয়ন, মাদারল্যান্ড, মা জাতি বুঝে নাই, কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ, যে যখন চায় সে তার সাথে থাকবে, গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। সন্তান হইলে ওটা রাষ্ট্রে পালবে, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই। আল্লাহ তোর মতো সোভিয়েত ইউনিয়ন কি করবো? 60 বছরের পরে আল্লাহ ভেঙ্গে একেবারে নিপাত করে দিয়েছে, বুঝছেন? আমি বর্তমান যারা পরাশক্তি ওদেরকেও বলেছি, তোরাও টিকবি না, তোদেরও রাষ্ট্র টিকবে না, কারণ তোদের মাগুলি ঠিক নেই, নষ্ট করে দিয়েছিস। মা জাতি রাষ্ট্র, মাদারল্যান্ড। এই জন্য ইসলাম মা জাতিকে ঢাকে, স্কার্ফ দিয়ে ঢাকে। ইসলাম যখন একটা মাকে ঢাকে, তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো। যখন সে একটা মাকে সুরক্ষিত করলো, মানে তার দেশকে সুরক্ষিত করলো। এই জন্য নারীর সূরার মধ্যেই সাম্রাজ্যের আয়াতগুলি। তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন, ওই আয়াত তো সবাই জানেন কম বেশ। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ অবশ্যই ঈমানদার নেক আমলকারীদেরকে ওয়াদা করেছেন বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন, যেমন আগের ঈমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন। এই আয়াতখানি সূরা নূরের। সূরা নূর হলো সব জিনা বা বিচারের বিচার, চোখের মাসালা, ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে, নারী জাতির ইজ্জত, এই সব মাসালা হলো সূরা নূর। ওই সূরার মধ্যে কেন বিশ্ব খেলাফত, বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা? তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন? একমাত্র জুলাইখার পরীক্ষা পাস করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন। আমাদের যে 1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন।
যা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেয়। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে, মা গুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দাবান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য, আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি, আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এজন্য মা জাতির ব্যাপারে সতর্ক থেকে। তাহলে আমি কি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে, মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর বাংলা ভাষী হইতে হবে, কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি।